পুঁইমিটুলি আর শুকো মাছ দিয়ে তরকারিটা বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা, তোমরা তো পুঁইমিটুলি অনেক রকম করে খেয়েছো, আজকে আমি পুঁইমিটুলি নিয়ে নিয়েছি। পুঁইমিটুলি, এখানে আছে বেগুন, এখানে সিম, আর এখানে আছে কুমড়ো আর আলু। আমি এইগুলো দিয়ে সব শুকো মাছ দিয়ে তোমাদের একটা তরকারি করে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি শুকো মাছটাকে একটু বালি ছিল গরম জলে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। 2-3 বার জলে ধুয়ে নিতে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। তোমরাও যদি শুকো মাছ খেয়ে থাকো, গরম জলে প্রথমে নুন আর হলুদ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেবে। নেওয়ার পরে শুকো মাছগুলো দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে জল ফেলে দিয়ে তুলে নেবে, নিয়ে আবার একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে। তাহলে দেখবে শুকো মাছ পুরো বালি থাকবে না, একটুও চলে যাবে। তাহলে চলো আমি এই কড়াই একটু তেল দিয়ে নিয়ে শুকো মাছটা ভেজে নিচ্ছি। শুকো মাছ ভেজে নিয়ে তারপর দেখাবো বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, শুকো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর টমেটোটা। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা দিয়ে আমি কিন্তু বেশি ভাজিনি, দেখতে পাচ্ছ একটু ব্রাউন কালার হয়েছে, তখন কিন্তু আমি এবারে মশলাটা দিয়ে দেবো। এখানে দেখো আমি মশলা করেই রেখেছি, শুকনো লঙ্কা আছে, ধনে জিরে আদা রসুন সব পেস্ট করে নিয়েছি, আর এটা আমি হাফটা দিয়ে দিচ্ছি। দেখো আমি কুমড়ো আর আলুটা একটু দিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, কুমড়ো আলুটা দিয়ে একটু কষে নিয়েছি, নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু পেঁয়াজ দেওয়ার সময় নুন দিইনি, আমি এখন নুন দিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে আর একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব, আমি কিন্তু প্রথমেই এখানে বলেছি যে এই মশলাটা দিয়েছি আমি, ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করা ছিল এখানে, তাও আমি দেখো অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো লঙ্কা পেস্ট করা ছিল, ওই জন্য আমি একটুখানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তোমরা করলে তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। এখানে দেখো বন্ধুরা, পুঁইমিটুলিটা দিয়ে দিচ্ছি আমি। পুঁইমিটুলি এরকম শুকো মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। এই তরকারি দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি দেখো পুঁইমিটুলিগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে নেড়ে নিয়ে তারপর তোমার এখানে দেখো বন্ধুরা, পুঁইমিটুলিটা দিয়ে নিয়েছি, আর এখানে সিমটা আর বেগুনটাও দিয়ে নেবো, নিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো বন্ধুরা, সিম আলু বেগুন দিয়ে আমি অল্প করে কষে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল, আমি পরিমাণ মতন জল দিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, আমি একটু জল দিয়ে দিয়েছি, এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হোক, তারপরে আমি দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো বন্ধুরা, তরকারিটা কিছুটা হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে আমি একটু তরকারিটা করে নিয়েছি। এইখানে এখন শুটকি মাছগুলো ভাজা, যে লটিয়া মাছ শুটকি আছে, আমি সেই শুকো মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটাকে। এইবারে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি কিছুটা রান্না করে নিলে হয়ে যাবে, হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি পরিবেশন। লটিয়া শুকো দিয়ে দেখতে পেলে পুঁইমিটুলি আলু বেগুন দিয়ে কত সুন্দর একটা তরকারি বানিয়ে নিলাম। এরকমভাবে যদি তোমরা একবার তরকারি বানিয়ে নিতে বেলা 1 থালা ভাত অনায়াসে খেয়ে নেবে। তাহলে দেখতে পেলে তরকারিটা কিন্তু খুবই সহজ বানানো,
আর দেখতে পেলে কত সুন্দর। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে। আর তোমরা ভালো সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।